ছুটির দিনে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেড়েছে সবজির দাম। ব্রয়লার মুরগির দাম না বাড়লেও বেশি দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। এ নিয়ে আরো জানাতে ঢাকা এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আজকে ছুটির দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? যে আপনি জানেন যে গতকালই জাতীয় বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে এবং বাজেটে চাল, ডাল, তেল, লবণ এবং চিনি সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম আসলে দামের মধ্যে কিছুটা কর ছাড় দেওয়ার প্রস্তাবনা রয়েছে। তো কর ছাড় দেওয়ার কারণে যেটি বাজারের প্রভাব হয়তো জুন জুলাইয়ের 1 তারিখ থেকে পড়তে পারে। তবে এর মধ্যে আমরা দেখেছি যে আজকে বাজারে বেশিরভাগ চালের দামই আমরা দেখেছি যে কেজিতে 2 টাকা করে বেড়েছে। অর্থাৎ আমি যদি বলি একেবারেই মোটা চাল যেটি স্বর্ণা, সেই চালটি গত সপ্তাহে আসলে 50 টাকা বিক্রি হচ্ছে, সেটি আজকে 51-52 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আঠার যে চাল সেটি 52 থেকে 53 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 1 কেজিতে 1-2 টাকা কম ছিল। এছাড়া নাজিরশাল যে চাল রয়েছে সেই চালটি অর্থাৎ একেবারেই সরু চাল যেটি, সেই চালটির আসলে কেজিতে আমরা দেখেছি যে 2 টাকা বেড়ে 78 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ যদি ওভারঅল বলতে হয় তাহলে চালের বাজারে এখনো সেভাবে স্বস্তি নেই এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেশিরভাগ চালের দাম আসলে কেজিতে 2 টাকা বেড়েছে। এছাড়া যদি আমি একেবারে মুরগির কথা বলি, মুরগির মাংসের ক্ষেত্রে দেখা যায় যে ব্রয়লার মুরগির দামটি আসলে সেভাবে বাড়েনি। তবে সোনালী মুরগি যেটি রয়েছে সেই মুরগির কেজিতে আসলে আমরা দেখেছি 30 টাকার মতো বেড়েছে। অর্থাৎ যেটি গত সপ্তাহে 230 টাকা বিক্রি হয়েছে সেটি আজকে বিক্রি হচ্ছে 250 থেকে 60 টাকা। অর্থাৎ মাংসের বাজারেও কিন্তু আসলে সেভাবে স্বস্তি নেই। পাশাপাশি মাছের বাজারেও আসলে ওভাবে খুব একটা স্বস্তি দেখা যাচ্ছে না। সবচেয়ে একেবারে কম দামের মধ্যে যে তেলাপিয়া মাছ সেটি আসলে কেজিতে 10-20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ 130 থেকে 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া ইলিশ মাছ আমরা দেখেছি কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 3500 টাকার মধ্যে। তবে কিছুটা স্বস্তি আসলে সবজির বাজারে রয়েছে, অর্থাৎ বেশিরভাগ সবজি আসলে 30 থেকে 50 টাকার মধ্যেই আসলে আমরা দেখেছি এখানে বাজারে বিক্রি হচ্ছে। তো সব মিলে বলা যায় যে হলো চালের বাজারে এখনো অস্থিরতা রয়েছে এবং সবজির বাজারে কিছুটা দাম কম রয়েছে এবং মাংসের বাজারেও আসলে অস্থিরতা এখনো বিদ্যমান রয়েছে এবং ক্রেতারা বলছেন যে তারা আসলে খুব একটা স্বস্তি পাচ্ছেন না। তো এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। মেহেদি, আপনি আমাদের সাথেই থাকুন। এখন রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, দেখা যাচ্ছে যে ঢাকায় সবজির দাম কম রয়েছে, তো আসলে রাজশাহীর চিত্র কেমন দেখছেন? দরদাম কেমন নিত্য প্রয়োজনীয় পণ্যের? আজকে শুক্রবার এবং শুক্রবারে সাধারণত আমরা দেখে থাকি যে অন্যান্য দিনের তুলনায় পণ্যের দামটি, বিশেষ করে সবজি বাজারের প্রভাবটি পড়ে, দামগুলো একটু চড়া থাকে। তবে আজকে ব্যতিক্রম, আমরা দেখেছি যে আজকে সবজির দাম, অধিকাংশ সবজির দাম কিন্তু মানভেদে কমেছে, 5 থেকে 10 টাকা করে কমেছে। যেমন করলা গত শুক্রবারে আমরা দেখেছিলাম যে বিক্রি হয়েছে এটি 60 থেকে 65 টাকা কেজি, আজকে সেটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। একইভাবে লাউ যেটি গত কয়েকদিন ধরে বিক্রি হচ্ছিল 40 থেকে 50 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। করলার দাম কমেছে, পটলের দামও কমে গেছে, এখানে 30 থেকে 40 টাকার মধ্যে পটল পাওয়া যাচ্ছে। ঢেঁড়সের দাম কমে গেছে। পেঁয়াজের দামটি ঠিক আগের মতো রয়েছে, যে আগে যেমন গেল কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম কোরবানিদের পর থেকেই 35 থেকে 40 টাকার মধ্যেই পেঁয়াজ পাওয়া যাচ্ছিল, আজকেও ঠিক একই অবস্থা, 40 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে আলুর দামটি বেড়েছে, আলুর দামটি কেজিতে 5 টাকা করে বেড়ে এখন 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। কমেছে কাঁচামরিচের দামটিও। তবে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছিলেন, এখানে বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু একটি কথা বলছেন যে বৃষ্টি যদি সামনে আগামীতে বাড়ে তাহলে কাঁচামরিচের দাম কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। যদিও আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, তবে এটি সামনে বৃষ্টি হলে সেটি 2 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে যাবে, এটি কিন্তু তারা একটি শঙ্কা প্রকাশ করছেন। অন্যান্য পণ্যের দামের কথা যদি বলা হয়ে থাকে, ডিমের দামটিও কমেছে। ব্রয়লার মুরগি সেটি ডজনে প্রায় 12 টাকা কমেছে, রাজশাহী বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা ডজন এটি বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম সেটিও কমেছে, সেটি রাজশাহীর বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, 150 থেকে 60 টাকা কেজি দরে এটি বিক্রি হচ্ছে। সোনালী বিক্রি হচ্ছে 280 টাকা কেজি সোনালী বিক্রি হচ্ছে। এবং গরুর মাংসের দামটিও আমরা দেখেছিলাম যে কুরবানির আগে 780 টাকা পর্যন্ত গেছিল, সেটি আজকের বাজারে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো বলা যেতে পারে যে রাজশাহী সবজি বাজারে অধিকাংশ পণ্যের, বিশেষ করে নিত্যপণ্য যে দ্রব্য, পণ্য
যেগুলো রয়েছে সেগুলোর দাম অধিকাংশই কমেছে এবং অনেকটা স্বস্তিতে ক্রেতা এটি বলা যেতেই পারে। তো এই ছিল রাজশাহী বাজার থেকে সর্বশেষ। বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।